সম্প্রতিকালে মাইক্রোসফট তাদের ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনের দিকে জোর দিচ্ছে। এর অংশ হিসেবে এক্সেল ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে সুখবর। এক্সেলের জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পাইথন যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে নতুন এই পদ্ধতিকে প্রিভিউ করতে পারছেন এর ইনসাইডার বেটা চ্যানেলে থাকা ব্যবহারকারীরা। এতে আগের থেকে আরও সহজ হবে এক্সেল ব্যবহার করে হিসাব নিকাশ। পাইথন একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এক্সেলে পাইথন যুক্ত হলে ব্যবহারকারীরা তাদের উপাত্ত বিশ্লেষণ ও উপাত্তের ভিজুয়ালাইজেশন করতে পারবেন। কোড ইনপুটের মাধ্যমে নিমেষেই যুক্ত করতে পারবেন রেখাচিত্র, পিভট টেবিল সহ আর অনেক কিছুই। পাইথন ব্যবহার করতে নতুন করে ডাউনলোড করতে হবে না কোনো সফটওয়্যার, এমনকি অ্যাড অনও করা লাগবে না। এতে আগে থেকেই ইন্টিগ্রেট হয়ে থাকবে এক্সেলে। এই সম্পর্কে মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার স্টেফান কিনস্ট্র্যান জানিয়েছেন, আপনি এখন এক্সেলে পাইথনের ডাটা ম্যানিপুলেট ও অ্যানালাইজিং করতে পারবেন। এক্সেলে ফর্মুলা চার্ট, পিভট টেবিল ব্যবহারের মাধ্যমে আপনার পরিকল্পনাকে আরও সুদূর প্রসারী লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবেন। আর এখন থেকে আপনারা অ্যাডভান্স ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে এক্সেলে পরিচিত পরিবেশে পাইথন সরাসরি ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনাদের শুধুমাত্র এক্সেলের রিবনের সাহায্য নিতে হবে। এই সম্পর্কে পাইথনের জনক গুইডো ভ্যান রোসাম জানিয়েছেন, পাইথন ও এক্সেলের এই সংযোগে আমি খুবই খুশি। এই সহযোগিতার কারণে এক্সেল ও পাইথন কমিউনিটির সক্ষমতা বাড়বে। বছর 3 আগে যখন আমরা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হই তখন কল্পনাও করিনি এমনটা করা যাবে, কিন্তু আজ তা সম্ভব হয়েছে। মাইক্রোসফট বলছে আপাতত এক্সেলে পাইথন ব্যবহার করতে লাগবে মাইক্রোসফট 365-এর সাবস্ক্রিপশন। যদিও প্রিভিউ শেষে সাধারণ ব্যবহারকারীরা সামান্য কিছু ফিচার চালাতে পারবেন সাবস্ক্রিপশন ছাড়াই।